সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির রাশিফল জানাবো এই ভিডিওতে। কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের 16ই মার্চ থেকে 22শে মার্চ কেমন যাবে সমস্ত রাশির প্রেডিকশন জানাবো। 16th অফ মার্চ থেকে 22nd অফ মার্চ পর্যন্ত সাপ্তাহিক রাশিফল জানাবো, সমাধানও জানাবো এই ভিডিওতে। কেমন যাবে সমস্ত রাশির মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন সমস্ত রাশির জানাবো। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। কমেন্টগুলো চেক করলে দেখা যায় গত ভিডিওতে বহু মানুষেরা কমেন্ট করেছেন, দূর দূরান্ত থেকে আমাদের দর্শক বন্ধুরা কমেন্ট করেছেন যে স্যার এখান থেকে দেখছি, বিদেশে কর্মরত সেখান থেকে দেখছি, আলাদা দেশ থেকে, আলাদা রাজ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কলকাতা থেকে দেখছেন, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, সিটি সেন্টার থেকে, গড়িয়া থেকে দেখছেন, বিরাটি থেকে দেখছেন। সমস্ত জায়গার নাম নিতে পারছি না। আপনারা লেখেন যে স্যার আমি বেহালা থেকে দেখছি। বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কমেন্ট করছেন যে আপনি যা যা বলেন হুবহু মিলে যায়। আমরা সকলে মিলে আপনার অনুষ্ঠান দেখি একসঙ্গে। আমার বাড়ির বাচ্চারাও আপনার অনুষ্ঠান দেখে। যারা জ্যোতিষ মানত না তারা জ্যোতিষ মানতে শিখেছে আপনার অনুষ্ঠান দেখে। স্যার আমার সন্তান জ্যোতিষ মানত না, আপনাকে ভগবানের মতো মানে। তো যাই হোক, এটাই হচ্ছে পাওনা, কারণ শেষ মুহূর্তে আর সাথে কিছু যাবে না। শুরু করি সাপ্তাহিক রাশিফল সমস্ত রাশির 16ই মার্চ থেকে 22শে মার্চ। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে এই সপ্তাহ মেষ রাশির জাতক জাতিকাদের? প্রথম রাশি মেষ রাশি। আপনাকে বলবো এই সপ্তাহে অতিরিক্ত আশা কারোর প্রতি রাখবেন না, নিরাশ হতে হবে আপনাকে। অতিরিক্ত আশা কারোর প্রতি রাখবেন না। আপনি 1 নম্বর রাশি। অতিরিক্ত আশা কারোর প্রতি রাখবেন না। দেখা যায় মেষ রাশি অতিরিক্ত নিজের ভেবে নেয় সকলকে, কিন্তু সেই যে ব্যক্তিটি অপর ব্যক্তি তাকে দুঃখ প্রদান করে, কষ্ট প্রদান করে। তো অতিরিক্ত আশা কারোর প্রতি রাখবেন না, নিরাশ হতে হবে আপনাকে। টাকা ধরে রাখতে সমস্যা হবে, বাজেটের বাইরে টাকা বেরিয়ে যাবে। তাই অর্থের কদর করতে হবে, বুঝে শুনে খরচা করতে হবে। কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, স্বাধীন চেতা মানসিকতা আপনাদের মধ্যে রয়েছে, উদার স্বভাব, টাকাটাও কিন্তু সেরকম আপনারা খরচা করেন। হ্যাঁ, তো উদারতাযুক্ত রাশি হচ্ছে মেষ। খরচের যোগ বিদ্যমান, টাকা ধরে রাখতে হবে। স্বাস্থ্যের যত্ন নেবেন, বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলবেন। বাইরের খাবার মোটেও খাওয়া যাবে না। কাদেরকে বলছি? মেষ রাশির জাতক জাতিকাদেরকে অ্যাভয়েড করা উচিত এই সপ্তাহে। নিজের মধ্যেকার কষ্ট বা সমস্যা আমরা অন্যকে বললে একটা শান্তি পাই, বাট মেষের ক্ষেত্রে তা ভিন্ন। আমরা যখন কোনো কষ্ট পাই, দুঃখ পাই অন্তরে, আমরা কাউকে বলি, একজন আমাদের মেন্টর খুঁজি, বা কেউ আমাকে সাহায্য করতে পারবে বা সাহায্য না করতে পাক, আমি আমার কথাটা বলে শান্তি যেন পাই। কিন্তু মেষের ক্ষেত্রে এটা ভিন্ন হবে এই সপ্তাহে। নিজের অন্তরের কথা যদি আপনি বলেন, আপনাকে কষ্ট পেতে হবে, দুঃখ পেতে হবে। অতীত প্রমাণ, আপনি যখনই নিজের মনে করে কাউকে কিছু বলেছেন, আপনাকে পাগল ভেবেছে। আপনি নিঃস্বার্থভাবে লোকের জন্য রাত দিন পার করেন, কিন্তু আপনি পার করছেন তার জন্যে, কিন্তু সে আপনাকে বুঝলো না। সে বুঝলো পাগল, এর টাইমের মূল্য নেই। তো নিজের অন্তরের, সে যতই ঘনিষ্ঠ যে হোক না কেন, নিজের অন্তরের কথা, কষ্ট, সমস্যা বলবেন না। শান্তি চান আপনি, মানছি, কিন্তু বলবেন না, কারণ অতীত হচ্ছে তিক্তময় আপনার। এই সপ্তাহে যাদের মা রয়েছেন, মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখবেন এবং মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে বিদ্যায় নানাবিধ সমস্যায় পড়তে হবে, কনসেন্ট্রেশনের সমস্যা তৈরি হবে। হ্যাঁ, এবং বন্ধু ভাগ্যের জায়গাটা ভালো নয়। অনেক ছেলেমেয়েরা আছে বন্ধু একদমই নেই, তবুও বলছি ফোনও ঘাটবে সাবধানে। স্ক্যামের যোগ কিন্তু বিদ্যমান। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, বা তাদের বাবা মাদেরকে বলছি, আপনার সন্তানকে দেখান সময়টা ভালো যাচ্ছে না সন্তানের জন্যে, কোন স্ট্রিম নিয়ে স্টাডি করবে, ভাগ্যে কি আছে, ক্যারিয়ার কিসে উন্নতি রয়েছে। এই যে কাউন্সেলিংটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, এবং তার যে রেমেডি দরকার, তো সেই জন্য যোগাযোগ করতে হবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়, আশানুরূপ প্রফিট মিলবে না। প্রেমপ্রণয়ে মতানৈক্যের যোগ এবং উগ্রতা কমাতে হবে। রিলেশনশিপে মাথা গরমের যোগ, তার ফলে নানাবিধ জটিলতা বা সমস্যায় পড়তে হবে আপনাকে। কাকে? মেষ রাশির জাতক জাতিকাদেরকে। তো মাথাকে ঠান্ডা রাখবেন। তবে একটা বিষয়, আপনার পার্টনার যদি জানে আপনি হচ্ছেন ভোলেনাথের মতো রেগে যান, আবার শান্ত হয়ে যান। তিনি যদি সেটা বোঝেন, আপনার পার্টনার যদি আপনার উপরের কথা নয়, আপনার ভেতরটাকে যদি বোঝে,
আমরা রেগে গিয়ে অনেক কথা বলে দিই, কিন্তু সেটা দেখলে হবে? সে যদি আপনার ভিতরটাকে বোঝে, আপনার যে ভেতর সেটাকে যদি সে ফিল করতে পারে, আপনি যাই বলুন না কেন, রেগে যান না কেন, সে আপনাকে চেনে আপনি কীরকম। আপনি হচ্ছেন সৎতম রাশি, উদারতম রাশি, সে বোঝে। কিন্তু লাইফ পার্টনার যদি খারাপ হয়, লাইফ পার্টনার যদি না বোঝে আপনাকে, রাগের বশে আপনি কিছু বলে ফেললেন, পরে অনুশোচনা করতে হচ্ছে আপনাকে তার জন্যে। তো অতিরিক্ত উগ্রতা কমাতে হবে। দাম্পত্য জীবনের জন্য বলবো, এই যে সপ্তাহ মেষ রাশির জাতক জাতিকাদের জন্যে তুলনামূলকভাবে শুভ করো। যদি নবাংশ কুণ্ডলী যথেষ্ট পীড়িত থাকে এবং মহাদশা খারাপ চলে, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে নানাবিধ জটিলতা পেতে হবে মেষ রাশির জাতক জাতিকাদেরকে। কি করবেন? রাহুর মন্ত্র জপ করবেন। ওম রাম রাহবে নমঃ, ওম রাম রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? মেষ রাশির জাতক জাতিকারা। রাহু গ্রহের ধ্যান মন্ত্র জপ করতে পারেন, প্রণাম মন্ত্র জপ করতে পারেন যারা জানেন। ওম আতসি পুষ্প শঙ্কাশো নীলৎপলো সমদ্যুতি শান্তিম করুতু মে নিত্যম রাহুশ্চন্দ্রার্কমর্দনঃ। এটা হচ্ছে রাহুর প্রণাম মন্ত্র। আতসি পুষ্প শঙ্কাশো নীলৎপল সমেদ্যুতি শান্তিম করুতু মে নিত্যম রাহুশ্চন্দ্রার্কমর্দনঃ। যারা রাহুর প্রণাম মন্ত্র জানেন তারা রাহুর প্রণাম মন্ত্র জপ করবেন। যারা জানেন না কিছু, ছোট মন্ত্র জপ করুন, ছোট মন্ত্র জপ মন্ত্র চ্যান্টিং করুন, বীজ মন্ত্র। ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ। শর্ত একটাই, টেনে টেনে চ্যান্টিং করতে হবে, সময় বের করে জপ করবেন। মিনিমাম 28 বার জপ করবেন কারা? মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আপনাদের মেষ রাশিদেরকে বলছি, আপনাদের কিন্তু চলছে শনির সাড়ে সাতি, 7.5 বছর চলে শনির সাড়ে সাতি। 29শে মার্চ 2025 শুরু হয়েছে শনির সাড়ে সাতি মেষ রাশির জাতক জাতিকাদের। যত দিন এগোয় ধীরে 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 এর এফেক্ট বাড়ে। প্রথমের দিকে বোঝা যায় না, ধীরে ধীরে সময় যত এগোয় তত এর এফেক্ট বাড়ে। এর ফলে কিন্তু নানাবিধ জটিলতা, সমস্যা, কষ্ট, বাধা বিপত্তি পেতে হয়, হওয়া কাছে বাধা তৈরি হয়। আপনার সন্তানের যেই রাশি হোক, মেষ রাশি হলে তো কষ্ট পেতেই হবে, পড়াশোনায় খারাপ রেজাল্ট সে পাবে, সে কিন্তু ভুল স্ট্রিম চুজ করবে, ভুল স্টাডি হবে, ক্যারিয়ারে গ্রোথ হবে না। যদি আপনার সন্তানের মেষ রাশি না হোক, যদি বাবা মায়ের কারোর যদি হয় মেষ রাশি, তবু তার সন্তানকে তার এফেক্ট পেতে হবে এই সাড়ে সাতি। নীলাঞ্জনা ছায়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। এই যে শনি, শনি দুঃখের কারক গ্রহ, শনি কষ্টের কারক গ্রহ, শনি ডিসিপ্লিনের কারক গ্রহ। দেখা গেছে সৎ ব্যক্তি কোনো পাপ করেনি, তবুও তাকে সাড়ে সাতিতে কষ্ট পেতে হয়েছে। আমরা তো এই জন্মের ব্যাপার জানি, গত জন্মের ব্যাপার আপনি জানেন? গত জন্মের কষ্ট আপনাকে এই জন্মে ভোগ করতে হয়, এটা হচ্ছে কর্মভূমি। তো সেহেতু বলছি, এখান থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। ভালো ভালো সম্পর্ক বিচ্ছেদ ঘটে, ভালো ভালো সম্পর্ক কোনো দিনও ছেড়ে যেত না, কেউ দেখে বিলিভ করবে না। এই সম্পর্কে বিচ্ছেদ ঘটবে, জীবনে কেউ বিলিভ করতো না। দাম্পত্য জীবনে ঝগড়া ঘটে, তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, বা জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়, নানাবিধ জটিলতা, নানাবিধ সমস্যা পেতে হয় এই সাড়ে সাতিতে। এখান থেকে বেরোনোর একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ। অনেক বাবা মারা দেখছেন, আপনার সন্তানের মেষ রাশি হলে তো খারাপ চলবে, যদি তার রাশি না হয় মেষ রাশি, আপনাদের যদি হয় মেষ রাশি, তবুও আপনার সন্তানকে কষ্ট পেতে হবে। তার যে ডিজায়ার্ড নাম্বার, সে নাম্বার সে পাবে না এক্সামে, ক্যারিয়ারে সে সফলতা পাবে না, বাধা বিপত্তি পেতে হবে, ভুল স্ট্রিম চুজ করবে। তার চার্ট বলছে সে কমার্স নিয়ে স্টাডি করবে, সে সায়েন্স নিয়ে স্টাডি করছে, সে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে স্টাডি করছে, তার চার্ট বলছে সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে, আপনি তাকে অটোমোবাইল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াচ্ছেন, বা মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো এটা চার্টে কিন্তু আমাদেরকে বিচার করতে হয়। তো এই সাড়ে সাতিতে ভুল স্ট্রিম হয়, ভালো সন্তান অবাধ্য হয়ে যায়, নাম সম্মান প্রতিপত্তি যে ব্যক্তির ছিল সে ব্যক্তির নাম সম্মান হঠাৎ করে ধূলিসাৎ হয়ে যায়, বদনাম তৈরি হয়। ভালো পলিটিশিয়ান ব্যক্তি, তার যশ হারিয়ে যায়। ভালো নাম করা ব্যবসা ছিল, ব্যবসা ডুবে যায়। এই কথাগুলো আপনারা রিলেট করতে পারবেন, অন্য কোনো রাশি বুঝতে পারবে না, আপনারা রিলেট করতে পারবেন, এটা রিলেট করতে পারবেন যে কথাটা আমি কতখানি সঠিক বলছি। প্রমাণ, হাজার হাজার চার্ট দেখার প্রমাণ, ওপেন মিডিয়াতে সিনার ঠুকে প্রোগ্রাম করি, লিঙ্ক দেওয়া আছে, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমার লাইভ অনুষ্ঠানগুলো দেখুন। আমি পিন পয়েন্ট প্রেডিকশন করি বলে মানুষেরা ভালো আছে,
মানুষেরা ভালো আছে। তো যত বড় সমস্যা থাকুক এখান থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। আমার চেম্বারের ডেটগুলো ফুল হয়ে যায়। কলকাতা চেম্বারের ডেট হচ্ছে 22শে মার্চ। 22শে মার্চ নতুন ডেট হচ্ছে 22শে মার্চ কলকাতা চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, কলকাতা চেম্বার। 23শে মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। তারপরে মালদা, শিলিগুড়ি, গৌহাটি প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে। বিস্তারিত জানতে, ইন ডিটেল জানতে ওপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে। 98404486, 98404486, 93303338462895906222। দেখুন ওপরে ফোন নম্বর দেওয়া আছে, সহজ নাম্বার 98404486, 98404486। তো ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, তাই একবার ফোন করে নাও পেতে পারেন। আপনাকে বারবার চেষ্টা করতে হবে। ভালো থাকার জন্য একটু তো কষ্ট করতে হবে রে বাবা। যোগাযোগ করবেন, ফোন করবেন, আমার অ্যাসিস্ট্যান্টরা ধরবে, আমার বড় ব্যাক অফিস রয়েছে, তারা আপনাকে গাইড করবে, প্রোভাইড করবে ইনফরমেশান কী করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মাথাতে রাখবেন 22শে মার্চ কলকাতা চেম্বারে আমি বসছি। গ্রহ বাধা দেবে, আসতে দেবে না, তবুও কিন্তু আসতে হবে কষ্ট করে। নিজের সন্তানের জন্য আসতে হবেই, নিজের জন্য আসতে হবে। যাই হোক, শুরু করি এবার কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? বৃষ রাশি, এই সপ্তাহে দায়িত্ব বাড়বে, চাপ বাড়বে, ব্যস্ততা বাড়বে বৃষ রাশির জাতক জাতিকাদের। পরিশ্রম ও দায়িত্ব বাড়বে বৃষ রাশির। শত্রু বাড়ছে, আপনার স্ট্যাটাস নষ্ট করার চেষ্টা করবে শত্রু, তাই সজাগ থাকবেন। এটা জানবেন যে যার যত নাম তার তত বদনাম, তার তত বদনাম করার জন্যে শত্রুটা কিন্তু উঠে পড়ে লাগে। যার শত্রু ভাবতে হবে তার উন্নতি হচ্ছে, কিন্তু এই সপ্তাহটা প্রচণ্ড সেন্সিটিভ। শত্রুতার দিক থেকে বিরাট ক্ষতির যোগ আপনার রয়েছে, শত্রুরা বলবান থাকবে। তাই যতটা সম্ভব এড়িয়ে চলুন, উল্টোপাল্টা কথাবার্তা এড়িয়ে চলুন, আজে বাজে বিষয় পোস্ট করা থেকে বিরত থাকুন। কারা? বৃষরাশির জাতক জাতিকারা। কোনো সুরাগ রাখবেন না। কারোর সঙ্গে কথা বলছেন SMS-এ, ভাবনা চিন্তা করে কথা বলুন। কোনো ব্যক্তির ব্যাপারে আপনি আরেকটা ব্যক্তিকে বলছেন, সে ব্যক্তি সেই ব্যক্তিকে আবার বলে দিল। আপনি নিজের ভেবে বলছেন, কিন্তু সে বলে দিল। কোনো সংকল্প, কোনো প্ল্যানিং আপনি বলছেন, সেটা ভেস্তে দিল আপনার শত্রু। তো সতর্ক থাকবেন কারা? বৃষরাশির জাতক জাতিকারা শত্রুতার দিক থেকে এই সপ্তাহে। তবে এই সপ্তাহে নিজ প্রচেষ্টা দ্বারা যত রকম বাধা বিপত্তি সমস্যাকে আপনি দূরীভূত করতে পারবেন। কারা? বৃষরাশির জাতক জাতিকারা। পরিবারের কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ বা দুর্ঘটনার যোগ পাওয়া যাচ্ছে এই সপ্তাহে। পরিবারের কোনো ব্যক্তির আকস্মিক দুর্ঘটনা, আকস্মিক বিপদের যোগ পাওয়া যাচ্ছে, তাই সকলকে বলছি সতর্কভাবে একটু থাকবেন। শিক্ষার্থীদের বলবো শুভকর সপ্তাহ, শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। ফ্যামিলিতে যে বিপদটা আমি বললাম, এই বিপদের ওপরে ভগবানের আশীর্বাদ আছে, তাই ভগবানকে ডাকুন, বিপদ কাটবে। তবুও বলছি সেন্সিটিভ, সাবধানে থাকবেন। শিক্ষার্থীদের জন্য অলরেডি বললাম, সময় তোমাদের সঙ্গে রয়েছে, কাজে লাগাও সময়টাকে, স্টাডি করো ঠিকঠাকভাবে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ কাদের? বৃষরাশির জাতক জাতিকাদের। প্রেমপ্রণয় ইমোশনকে কন্ট্রোলে রাখবেন। ইমোশনকে কন্ট্রোলে যদি না রাখেন, অতিরিক্ত ইমোশনাল হয়ে যাচ্ছেন, আপনাকে কষ্ট পেতে হবে। কাদেরকে? বৃষরাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবনের জন্য মোটেও ভালো পাচ্ছি না, মতানৈক্য, কেয়ারের অভাব, ভালোবাসার অভাব আপনি ফিল করবেন, ভ্যালুর অভাব ফিল করবেন। কি করবেন? বৃষরাশির জাতক জাতিকারা মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রীম ভ্রূম সহ ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রূম সহ ভৌমায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। আর 22শে মার্চ কলকাতা চেম্বারে বসছি, রাফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 22শে মার্চ কলকাতা চেম্বার, 23শে মার্চ কৃষ্ণনগর চেম্বার। পরপর প্রত্যেকটি জেলায় চেম্বারগুলো হবে, ওপরে ফোন নম্বর দেওয়া আছে। 98404486, 98404486, 6289590622, 9330333844। দেখুন এই পেজ, দেখুন দেওয়া আছে উপরে নম্বর, নতুবা পেজে দেওয়া আছে, কভার ফটোতে দেওয়া আছে, হ্যাঁ, টাইটেলে দেওয়া আছে।
এই নম্বরগুলোতে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন। কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? এবার আসি কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন রাশি। এই সপ্তাহে প্রথম কথাই বলবো, মাথা ঠান্ডা রাখবেন। উগ্রতা বাড়বে, ঝামেলা, অশান্তি, শত্রুতা এগুলো প্রচণ্ড বাড়বে। তাই মনকে স্থির করুন। কারোর সঙ্গে কেউ ঝগড়া করছে, ঝগড়ুটে ব্যক্তি, তার সঙ্গে কথা বলবেন না। এই ধরনের ব্যক্তি থেকে দূরে থাকুন, বাদ বিবাদ থেকে দূরে থাকুন, নইলে ক্ষতি আপনার হবে এই সপ্তাহে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, ডিসিপ্লিনে থাকবেন, নিয়মে থাকবেন, বাইরের খাবার অ্যাভয়েড করুন। মিথুন রাশির জাতক জাতিকারা, কোনো কাজ মাঝপথে ছেড়ে দেবেন না। স্টার্টিং করছেন, শুরু করছেন, কিন্তু বাধা বিপত্তির জন্য হতাশ হয়ে যাচ্ছেন, মনোবল হারিয়ে যাচ্ছে। যে কোনো দিক থেকে মনোবল হারালে চলবে না, আপনাকে এগিয়ে যেতে হবে। কোনো কাজ মাঝপথে ছাড়বেন না। কারা মিথুন, উদ্যম ধরে রাখতে হবে। ব্যবসায়ীদের জন্য বলবো শুভকর সপ্তাহ। শিক্ষার্থীদের জন্য শুভকর, সময় সাথে আছে, সময়টাকে কাজে লাগাও রে বাবা। প্রেমপ্রণয়ের জন্য শুভকর সময়। দাম্পত্য জীবনের জন্য ভালো পাওয়া যাচ্ছে, তবে পার্টনার নিয়ে যথেষ্ট চিন্তা বাড়বে। যদি সমস্যা চলে, মহাদশা অতীব খারাপ চলছে, তাই সমস্যা চলবে। কি করবেন? দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। মিথুন হচ্ছে বাচ্চা বাচ্চা স্বভাবযুক্ত রাশি। মিথুনের মধ্যে রয়েছে চাইল্ডিশ নেচার, নিজের মনে করে সব কথা বলে দেয়। বাক প্রতিভা আছে এদের মধ্যে, কিন্তু মানুষেরা এদেরকে কিন্তু পাগল ভাবে। বাচ্চা তো বাচ্চার মতো সব কিছু বলে দেয় মুখ খুলে, হ্যাঁ, নিজের মনে করে বলে দেয়, কিন্তু কষ্ট পায়। তো এই হচ্ছে মিথুন রাশির রাশিফল। এবার আসি কর্কট। কেমন যাবে কর্কট রাশির এই আগামী সপ্তাহ? কর্কট তো হচ্ছে আবেগী রাশি, ইমোশনাল রাশি, মা যাকে বলা হয়, প্রোটেক্টিভ রাশি, নিরাপত্তা প্রচণ্ড প্রদান করতে পারে। এরা হচ্ছে কর্কট রাশি। এই সপ্তাহে অতিরিক্ত আবেগের বশে দুমদাম কোনো সিদ্ধান্ত নেবেন না কর্কট। অতিরিক্ত আবেগী হয়ে গিয়ে ইমোশনের বশে মায়াতে পড়ে কোনোভাবে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না দুমদাম করে, বিপদ হবে। না বলতে শিখুন, না বলতে শিখতে হবে। সব কিছুতে হ্যাঁ বললে হবে? হ্যাঁ না, হ্যাঁ বললে হবে সব কিছুতে? চাপে পড়ে তো শেষ হয়ে যাবেন আপনি। একটু না বলতে শিখতে হবে। কাকে? কর্কট রাশির জাতক জাতিকাদেরকে। নিজের মধ্যে নিয়ন্ত্রণ আনুন, মানসিক চাপ কম নিন, মনটাকে তো ঠান্ডা রাখতে হবে। অতিরিক্ত চাপ নিচ্ছেন, মন তো ডেস্ট্রয় হয়ে যাবে। হ্যাঁ, মনটাকে ঠিক রাখতে হবে। কাদেরকে? কর্কট রাশির জাতক জাতিকাদেরকে। এই সপ্তাহে শরীর ও মন উভয়ের প্রচণ্ড খেয়াল রাখবেন। এই সপ্তাহে শত্রু বাড়বে, তবে শত্রু পরাস্ত হবে কর্কটের। শিক্ষার্থীদের জন্য বলবো অশুভ সপ্তাহ। ব্যবসায়ীদের জন্য মোটেও ভালো নয়, আশানুরূপ ফল মিলবে না এই সপ্তাহে। প্রেমপ্রণয়ে অতিরিক্ত আবেগী হয়ে পড়বেন না, কষ্ট পেতে হবে যে সে মানুষটাকে ছাড়া আমি বাঁচবই না। আরে বাবা, সেই মানুষটা যদি না থাকে কি করবেন আপনি? যদি ছেড়ে চলে যায় কি করবেন? প্রেমপ্রণয়ে যারা আছেন এখন যে এরকম বলছেন, যদি সে ছেড়ে চলে যায় তখন কি করবেন? তো অতিরিক্ত আবেগী হবেন না, প্র্যাকটিক্যাল হতে হবে। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভকর নয়। কাদের? কর্কট রাশির জাতক জাতিকাদের পার্টনার নিয়ে চিন্তা বাড়বে, জীবন সাথীকে নিয়ে চিন্তা বাড়বে। কর্কটকে বলছি, কোনো ভুল করছেন না তো? কোনো ভুল করছেন না তো? বারবার নিজেকে প্রশ্ন করুন। কোনো ভুল পুনরাবৃত্তি হচ্ছে না তো? ভুল জায়গায় ইনভেস্ট করছেন না তো? ভুল কিছু শুরু করছেন না তো? বারবার প্রশ্ন করুন। জিনিসটা করা কিন্তু খুব সহজ, যে কোনো জিনিস শুরু করবেন খুব সহজ, কিন্তু সেখান থেকে বেরোনো বা সেখানে ফিরে যাওয়াটা কিন্তু বড্ড কঠিন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। কর্কট আবেগী রাশি, ইমোশনাল রাশি, জলরাশি, প্রচণ্ড আবেগ আছে ভেতরে, অনেক কষ্ট আছে ভেতরে, মানুষের ইমোশনকে নিতে জানে, ক্রিয়েটিভ রাশি বলা হয়। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে? মা কালীকে ডাকবেন। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? কর্কট রাশির জাতক জাতিকারা। এবং 22শে মার্চ হচ্ছে কলকাতা চেম্বার। কলকাতা চেম্বারে যারা আসতে চাইছেন, সমস্যার সমাধান করাতে চাইছেন, কাঁদছেন যারা, কষ্টে রয়েছেন যারা, 22শে মার্চ হচ্ছে কলকাতা চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। তারপরের দিন হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। উপরে ফোন নম্বর দেওয়া আছে, 98 400 44 86।
6289590622 9330333384 নম্বরগুলো দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসা যাক কালপুরুষের পঞ্চমতম রাশি সিংহ। কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? সিংহ প্রেমের রাশি আপনারা। এই সপ্তাহে একটু শান্তি দিতে হবে নিজেকে, একটু শান্ত থাকুন। শান্তি দরকার, হ্যাপিনেস দরকার, পিস দরকার। মাথার মধ্যে যাবতীয় জটিলতা, যাবতীয় কষ্ট, যাবতীয় অনুশোচনা, যাবতীয় টেনশন কাজ করছে। কি করতে হবে? একটু শান্তি দিতে হবে নিজেকে। ফ্যামিলির সকলের মধ্যে একটা আন্তরিক মিল দরকার। ওপর নয়, ভেতর থেকে বলছি। ওপর মিল তো সবাই করে, ভেতরের একটা মিল, ভেতরের একটা সাপোর্ট প্রচণ্ড দরকার সিংহের এই সপ্তাহে। তাই ফ্যামিলিতে মাথা ঠান্ডা রাখবেন, একে অপরকে সাপোর্ট করবেন। মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। যাদের মা রয়েছেন মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। এই সপ্তাহে ভগবানের সাপোর্ট মিলবে, আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে, আধ্যাত্মিকতায় রুচি বাড়বে। কাদের? সিংহ রাশির জাতক জাতিকাদের। প্রেম প্রণয়ে মানসিক আঘাতের যোগ বিদ্যমান। প্রেম প্রণয়ে মানসিক আঘাত, মানসিক কষ্টের যোগ রয়েছে, তবে আপনি চাইলে ম্যানেজ করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ মোটেও নয়। বাবা মাদেরকে বলছি সিংহ রাশির, আপনার সন্তানকে দেখান। সময়টা একদম ভালো যাচ্ছে না সিংহ রাশির। কোন স্ট্রিম নিয়ে স্টাডি করবে, সফলতা কোন স্ট্রিমে রয়েছে, ক্যারিয়ার লাইনটা কি রয়েছে, জীবনে কোন পথে এগোবে, সেটা জানা খুব আবশ্যক। এবং দোষ থাকলে তার খণ্ডন অবশ্যই করাতে হবে। হ্যাঁ, শিক্ষার্থীদের জন্য বললাম শুভকর নয়। দাম্পত্য জীবনের জন্য বলবো ভালো নয়। দাম্পত্য জীবনের জন্য ভালো নয়। উভয়ের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, জীবন সাথীর স্বাস্থ্যের প্রতি এবং নিজের স্বাস্থ্যের প্রতি এবং মনের প্রতি অবশ্যই নজর রাখা উচিত। কি করবেন? সিংহ রাশির জাতক জাতিকারা মা তারাকে ডাকবেন। ওম পাত্যালীর পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে তারাयै বিদ্মহে মহাউগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদেরকে বলছি, আপনাদের কিন্তু চলছে বর্তমান সময়ে শনির ঢাইয়া। ঢাইয়া কিন্তু ভালো নয়। 2.5 বছর চলে এই শনির ঢাইয়া সিংহ রাশির চলছে। 29শে মার্চ 2025 শুরু হয়েছে, 2.5টা বছর চলে। যত সময় এগোয় তত কিন্তু এর যে অশুভ প্রভাব জীবন ধ্বংস করে দেয়। সমস্যায় পড়তে হয়, ধূলিসাৎ হয়ে যায় সব কিছু, নাম সম্মান প্রতিপত্তি। সমস্যা প্রচণ্ড বৃদ্ধি পায় এই সময়ে। হওয়া কাজে বাধা, জটিলতা, সমস্যা। হ্যাঁ, আপনার ভালো সন্তান, মেধাবী সন্তান, আমি এমনও দেখেছি মেধাবী সন্তান ছোটোতে র্যাঙ্কে থাকতো, রেজাল্ট ভালো করতো, সেই সন্তানের পড়াশুনো এত খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, এই ঢাইয়াতে সব কিছু ধ্বংস হয়ে গেছে। তো সময় হচ্ছে বলবান। তো এই ঢাইয়ার প্রতিকার প্রতিবিধান আবশ্যক, নইলে কিন্তু সমস্যা, জটিলতা আপনার পিছু ছাড়বে না। হ্যাঁ, দাম্পত্য জীবনের সমস্যা, ব্যবসা ডুবে যায়, বড় বড় পলিটিশিয়ান তার যশ হারিয়ে যায়, ভাবতেও কেউ পারতো না সে ব্যক্তিটা হেরে গেল। হ্যাঁ, এই ঢাইয়াতে হয়। তো নানাবিধ কলহ, নানাবিধ জটিলতা, দাম্পত্য জীবনের সমস্যা, রিলেশনশিপের সমস্যা, সন্তান অবাধ্য হয়ে যায়। যদি সিংহ রাশি আপনার সন্তানের হয় তাহলে তো খারাপ হবে। যদি নাও হয়, বাবা মায়ের যদি হয় সিংহ রাশি, তাহলে কিন্তু নিজের সন্তানের উপরে কিন্তু এফেক্ট পেতে হবে, তবুও সন্তানের খারাপ হবে। খারাপ স্ট্রিম চুজ করবে, খারাপ সাবজেক্ট চুজ করবে, অসৎ সঙ্গে মিশে গিয়ে সে লাইফটাকে শেষ করে দেবে। আমি মানছি আপনার সন্তান ভালো, সন্তান মেধাবী ছিল, জানেন তো ভালো জিনিসকে কিন্তু খারাপ করা হয়। আপনার সন্তান ভালো, সে খারাপ হবে না, অন্য কেউ যদি এসে তাকে যদি ইনফ্লুয়েন্স করে, এটাই তো হচ্ছে ঢাইয়া রে বাবা। সমস্যায় পড়তেই হবে। তাহলে উপায় কি আছে? উপায় কি নেই? উপায় আছে। আমাদের শাস্ত্রে বলে দিয়েছেন মুনি ঋষিরা। আমাদের শাস্ত্রে দক্ষিণাকালী প্রয়োগের কথা বলা হয়েছে। দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। আমি এতগুলো বছর ধরে করে আসছি, মানুষেরা ভালো আছে।
দক্ষিণাকালী প্রয়োগ করানোর পর চাকরি হয়েছে, উন্নতি হয়েছে, সন্তান ভালো স্টাডি হয়েছে, সন্তানের বাধা বিপত্তি কেটেছে। উপায় হচ্ছে বা অ্যান্টিডোট হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। এটি হচ্ছে তন্ত্রের প্রয়োগ। তো যত বড় সমস্যা থাকুক রে বাবা, দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, 22শে মার্চ কলকাতা চেম্বার, 22শে মার্চ আমি কলকাতাতে বসছি, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 22শে মার্চ, 23শে মার্চ কৃষ্ণনগরে আমার চেম্বার। উপরে ফোন নম্বর দেওয়া আছে 98404486, 933303846289590622। উপরে ফোন নম্বর দেওয়া আছে, নাম্বারগুলো সেভ করে রাখুন, কাজে দেবে রে বাবা। বারবার চেষ্টা করতে হবে, কিন্তু একবারে ফোন করলেন পেলেন না হতাশ হবেন না, বারবার চেষ্টা করতে হবে। হাজার হাজার মানুষেরা চেষ্টা করে। ফুল সেমিনার হলের আমার ব্যবস্থা থাকে, ফুল এসি সেট আপ থাকে। তো যারা চেম্বারে আসতে চাইছেন, ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। ফুল ভিআইপি সেট আপ থাকে আমার। তো বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি কন্যা রাশি, কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা। কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়কাল? কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, কনফিডেন্স বাড়াতে হবে এই সপ্তাহে। মন খারাপ হোক, কষ্ট হোক, বাধা বিপত্তি আসুক, লোকে দেখে আপনাকে হাসুক, যাই করুক না কেন, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, মনোবলকে ডাউন করবেন না। মনোবল বাড়াতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে, কনফিডেন্ট থাকতে হবে আপনাকে এই সপ্তাহে। ভুল বোঝাবুঝি বেশি হবে এই সপ্তাহে, তাই কারোর সঙ্গে প্রয়োজনের বেশি কমিউনিকেট করা থেকে বিরত থাকবেন। অতিরিক্ত কমিউনিকেট করবেন না, অতিরিক্ত কথা বলবেন না। তার কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, আপনাকে সে বুঝবে না, ফিল করবে না আপনি কি বলতে চাইছেন। তার ফলে মনোমালিন্যতা এগুলো কিন্তু বাড়বে, ঝামেলা হবে। যারা শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো, তোমাদের জন্য এই সপ্তাহ মোটেও শুভকর নয়। কন্যা হচ্ছে সংগ্রামের রাশি। প্রচণ্ড জীবনে সংগ্রাম করেছে কন্যা, প্রচণ্ড সেবার মানসিকতাযুক্ত রাশি। কন্যার মতো সেবা কোনো রাশি করতে জানে না। শুধু টাকা দিলে সেবা হয় না, সেবা করার জন্য মন দরকার। আমি 1000টা লোককে খাইয়ে দিলাম, আমি সেবা করলাম। আপনি না খাওয়ান, আপনি সেই খাবারটা নিজে হাতে দিন তো, তারপরে প্লেটটা ফেলে দিন তো নিজে হাতে। মানছি আপনি 1 টাকাও খরচা করছেন না, আপনি নিজে হাতে খাবার দিচ্ছেন এবং প্লেটটা ফেলছেন, কোনটা বেশি পুণ্য? আপনি এঁঠো তুলে সেটাকে আপনি ফেলছেন পাতাটিকে, সেটা বেশি পুণ্যের। যে ব্যক্তি টাকা দিয়ে খাওয়াচ্ছে তার থেকে বেশি পুণ্যের। তো কন্যা হচ্ছে সেবা করতে চায়, নিঃস্বার্থভাবে সেবা করতে চায়, সংগ্রাম দেখেছি এরা জীবনে। অনেক সময় বলে ঝগড়ুটে রাশি কন্যাকে বলে। তো কন্যা প্র্যাকটিক্যাল কথা বলতে জানে। ওই আপনি মিষ্টি মিষ্টি কথা বলবেন, সহ্য হবে না এদের। মুখের উপরে ঝাঁঝালো কথা বলতে জানে, এরা হচ্ছে কন্যা। তো বেশি কমিউনিকেট করা থেকে বিরত থাকবেন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয় রে বাবা। বাবা মাদেরকে বলছি, সন্তানকে দেখান, সময়টা ভালো নয় সন্তানের। প্রেম প্রণয়ে অতিরিক্ত কারোর প্রতি ডিপেন্ডেন্ট হলে, অতিরিক্ত আসক্ত হলে কিন্তু কষ্ট পেতে হবে আপনাকে কন্যা রাশির জাতক জাতিকাদের। তো অতিরিক্ত ডিপেন্ডেন্ট হলে চলবে না। দাম্পত্য জীবনের জন্য শুভকর টাইম। যদি নবাংশ পীড়িত থাকে, মহাদশা অতিরিক্ত খারাপ চলে, তাহলে কিন্তু কষ্ট পেতে হবে। ব্যবসায়ীদের জন্য শুভকর সময় কন্যা রাশির জাতক জাতিকাদের। কী করবেন ভালো থাকার জন্যে? মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। 22শে মার্চ কলকাতা চেম্বারে বসছি, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ভিআইপি সেট আপ থাকে, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি তুলা, কালপুরুষের 7মতম রাশি। কেমন যাবে তুলা রাশির এই আগামী সপ্তাহ? তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে জলের মতো টাকা বেরিয়ে যাবে। তো টাকাকে ধরে রাখতে হবে। হ্যাঁ, প্রচণ্ড খরচের যোগ পাওয়া যাচ্ছে, জলের মতো টাকা বেরিয়ে যাবে। যতটা সম্ভব মনের ইচ্ছে বা সংকল্পগুলোকে গোপন রাখুন। মনের ইচ্ছাগুলোকে, মনের সংকল্পগুলোকে, কোনো কিছু করতে চাইছেন, যে কোনো সংকল্প, যা কিছু করতে চাইছেন, স্টার্টিং করতে চাইছেন, মোটেও কিন্তু শেয়ার করবেন না কোনো ব্যক্তির সঙ্গে। সে যতই কাছের বন্ধু হোক না কেন, কোনো কিছু করার আগে শেয়ার করবেন না, নইলে কিন্তু কষ্ট পেতে হবে। নিজের গোপন, নিজের রহস্য, গোপনতা মোটেও শেয়ার করবেন না এই সপ্তাহে। রেগে গিয়ে কোনো কিছু বলে তারপরে আফসোস করতে হবে আপনাকে। তাই রেগে গিয়ে কিছু বলে ফেললেন, মানুষ আপনার উপরটা বুঝলো,
তার ফলে আপনাকে জাজ করলো, তার ফলে সমস্যা তৈরি হলো, তার ফলে আপনি ফিল করলেন নিজেকে কষ্ট দিচ্ছেন মনে মনে, তো রেগে যাবেন না অতিরিক্ত। তো রেগে যাচ্ছেন আপনি বুঝছেন, তো অতিরিক্ত কথা বলবেন না, অতিরিক্ত মিশবেন না। মনকে স্থির করুন, মেডিটেশন করুন, ধ্যান করুন, করতে হবে এই সপ্তাহে ভালো থাকার জন্য। তুলা ব্যালেন্সিং ক্যারেক্টার যুক্ত রাশি, যে রাশিটির ওপরে তুকতাক জাদুটোনা বেশি হয় সে হচ্ছে কালপুরুষের সপ্তম রাশি, আপনারা তারা হচ্ছেন তুলা রাশি। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ, প্রেম প্রণয়ের জন্যে মোটেও ভালো নয় এই সপ্তাহ, দাম্পত্য জীবনের জন্য ভালো নয়। কি করবেন? শুক্রাচার্যের মন্ত্র জপ করবেন। ওম কাশকুন্দেন্দু শঙ্কাশ শুক্লবর্ণা বিভূষিতা শান্তিম কুরু মে নিত্যম দৈত্যমন্ত্রী স ভার্গবঃ। শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। 22শে মার্চ কলকাতা চেম্বারে বসছি, 23শে মার্চ কৃষ্ণনগরে বসছি, তারপরে মালদা, শিলিগুড়ি, গৌহাটি পরপর বসছি, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি, রহস্যময় রাশি বৃশ্চিক। এই সপ্তাহে ভগবানের আশীর্বাদ মিলবে, ভগবানের আশীর্বাদ মিলবে, বিপদ কাটবে। তবে নিজেকেও প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকতে হবে, তার কারণ বড় বড় সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে। যতটা সম্ভব নিজেকে পজিটিভ রাখুন, নেগেটিভ শক্তিকে, নেগেটিভ বিচারকে গেট আউট করতে হবে, মনটাকে শান্ত করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এমনিতে আপনারা খ্যাপা রাশি, রেগে যান, পাগলা রাশি বলা হয়। কি করে দেবেন বলা মুশকিল, মানে কি করে দেবে। বৃশ্চিক এমন একটি রাশি আপনি বিলিভ করতে পারবেন না। যে ব্যক্তি কোনোদিনও একা বাজারে যায়নি সে ব্যক্তি চলে গেছে 500 কিলোমিটার দূরে, কোথায় চলে গেছে, কোনোদিন তার ডিস্ট্রিক্টে যায়নি, অথচ সে হয়তো পাড়ার ছেলে, ধরুন বাড়ি হচ্ছে তার শিলিগুড়ি, সে চলে গেছে কলকাতা, অথচ তার পাড়াতে সে ঘোরে না সেভাবে। মানে আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড রাশি। যত দেখবেন তত মুগ্ধ হবেন, এদের মধ্যে একটা কোয়ালিটি আছে, আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড সব কিছু। হ্যাঁ, এদের মধ্যে মানে আপনি এদেরকে জাজ করা খুব মুশকিল। কিছু কিছু মানুষ হয় না একটু খ্যাপা, একটু রাগী, বুঝে যাই আমরা, এদেরকে বিশ্বাসই করতে পারবেন না আপনি। টেনশনের টাইমে হাসছে, হাসির টাইমে গম্ভীর হয়ে রয়েছে। অতিরিক্ত টেনশন মানুষের কিন্তু হাত পা কাঁপছে, সে হাসছে। এ বৃশ্চিক মানে রাজার মতো মানসিকতা এদের, রাজকীয় রাশি বৃশ্চিক। তো যাই হোক, এই সপ্তাহে নেগেটিভিটিকে ভারী হতে দেবেন না নিজের মধ্যে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ নয়, বাবা মাদেরকে বলছি সন্তানকে দেখান, স্ট্রিমগুলো চুজ করতে হবে, কোন সেক্টরে উন্নতি, ক্যারিয়ারে কোথায় উন্নতি দেখাতে হবে, তো নইলে ভুল ইয়েতে যাবে, ভুল কি বলে ভুল ক্যারিয়ার সিলেকশন করবে, ক্ষতি হবে, বাধা পাচ্ছে, তো আশানুরূপ রেজাল্ট পাচ্ছে না। গুড লাক দরকার রে বাবা, শুধু হার্ডওয়ার্ক দিয়ে হবে, গুড লাকটাও দরকার। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ নয় এটা, আশানুরূপ প্রফিট মিলবে না। দাম্পত্য জীবনের জন্য শুভকর, যদি মহাদশা খারাপ চলে কষ্ট পেতে হবে। প্রেম প্রণয়ের জন্য অ্যাডজাস্টমেন্ট করে যদি এগোতে পারেন তাহলে ভালো। খরচের প্রতি লাগাম দেবেন, রেগে গিয়ে বেফাস কথাবার্তা বলে বিপদে পড়ার যোগ রয়েছে কার? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে কি করবেন? দেবগুরু বৃহস্পতিকে ডাকবেন। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ, এই মন্ত্রটা জপ করবেন কারা? বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। এবার আসি ধনুরাশি, কালপুরুষের নবমতম রাশি ধনুরাশি। কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? এই সপ্তাহে খরচ বাড়বে। জীবনে যাই হোক না কেন একটা শান্তি দরকার, স্বাধীনতা দরকার। ধনুর জীবনে কেউ নিয়ন্ত্রণ করুক, ধনু তার জীবনে পছন্দ করে না। ধনুকে কেউ কন্ট্রোল করুক, তার কথায় উঠবে বসবে এমন ধনু পছন্দ করে না। ধনুর মধ্যে উদারতা আছে, ধনু কারো গোলামি ঘাটতে পারে না। হ্যাঁ, প্রচণ্ড শার্প রাশি যাকে বলা হয়, ভালো পরামর্শদাতা, স্বাধীন প্রিয় রাশি। ঠিক আছে, এরা হচ্ছে ধনুরাশি। ধনুরাশি এই সপ্তাহে বলছি মোটা টাকা মোটেও ইনভেস্ট করবেন না, এড়িয়ে চলাই উচিত এই সপ্তাহটিকে মোটা টাকা ইনভেস্টমেন্ট করার জন্য, নইলে লোকসান হবে, ক্ষতি হবে, ফ্রডের পাল্লায় পড়বেন। পর্যাপ্ত ঘুমোবেন। শিক্ষার্থীদেরকে বলছি এই সপ্তাহ তুলনামূলকভাবে অশুভ, ভালো নয়, শিক্ষার্থীদের জন্য ভালো নয়, পর্যাপ্ত ঘুমোতে হবে। রিলেশনশিপে অতিরিক্ত ডিপেন্ডেন্ট হবেন না, কষ্ট পেতে হবে।
দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভ করো। যদি খারাপ চলে দাম্পত্য জীবনে, ভাবেন মহাদশার জন্য খারাপ চলছে, মহাদশা অতিরিক্ত খারাপ চলছে, নবাংশ কুণ্ডলী যথেষ্ট পীড়িত, তাই পাচ্ছেন। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? হনুমানজিকে ডাকবেন। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমৎ প্রচোদয়াৎ। ছোট মন্ত্র জপ করুন, ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? ধনুরাশির জাতক জাতিকারা। ঢাইয়া চলছে, কত আর বলবো। 29শে মার্চ 2025 শুরু হয়েছে, 2.5টা বছর চলে ঢাইয়া। সমস্যা, জটিলতা, সন্তান অবাধ্য হয়ে যায়। সন্তানের না হোক ধনু, বাবা মায়ের ধনু হলেও সন্তানের কষ্ট পেতে হয়। সন্তানের, আপনার মেয়ের বা ছেলের ভালো রেজাল্ট করতে পারবে না। আগে ভালো রেজাল্ট করতে, এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হবে না। নানাবিধ জটিলতা, সমস্যা, এগুলো কিন্তু পেতে হবে। নানাবিধ সমস্যা, নানাবিধ কষ্ট পেতে হয়। দাম্পত্য জীবনে কলহ, রিলেশনশিপে জটিলতা, ব্যবসা ধূলিসাৎ হয়ে যায়। ভালো পলিটিশিয়ান, তার যশ হারিয়ে যায়, হেরে যায় এই ঢাইয়া চলাকালীন। এর প্রতিকার করতে হয়। এর প্রতিকার না করলে কষ্ট পেতে হবে। কষ্ট পেতে 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 জীবন যাবে। এর সমাধান হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। বহুবার বলেছি, দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে, তাহলে সমস্যা থেকে বেরোতে পারবেন। 1-2 দিন বলছি না রে বাবা, এতগুলো বছর ধরে বলে আসছি। মানুষেরা ভালো আছে, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, যান লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, মানুষেরা ভালো আছে জানাচ্ছে। কমেন্টগুলো চেক করুন, আপনি যা যা বলেন স্যার হুবহু মিলে যায়। কেন বলে? তো ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে, তাহলে ভালো হবে, নইলে কষ্ট পেতে হবে, ব্যবসা ডুবে যাবে, ভালো যায় না। ব্যতিক্রম 1-2 জনের হতে পারে, সেটা ব্যতিক্রম হতেই পারে, কিন্তু 98% ক্ষেত্রে সমস্যা কিন্তু পেতে হয়। তো ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 22শে মার্চ আমি কলকাতা চেম্বারে বসছি, রাফি আহমেদ, খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 23শে মার্চ আমার চেম্বার রয়েছে কৃষ্ণনগর হোটেল হাভেলি, মালদাতে হোটেল প্রতাপাদিত্যতে আমার চেম্বার, শিলিগুড়িতে হোটেল ম্যানিলাতে আমার চেম্বার, গুয়াহাটিতে পল্টন বাজারে হোটেল বৃন্দাবনে আমার চেম্বার। এর ডিটেল জানতে উপরে ফোন নম্বর দেওয়া আছে, 9840444486। সহজ নাম্বার, কাজে দেবে, সহজ নাম্বার রেখেছি আপনাদের জন্য। 9840444486, 9840444486, 6289590622, 9330333384, 9330367782। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের 10মতম রাশি মকর। কেমন যাবে মকর রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? মকর রাশি, বাধার মধ্যে দিয়ে এগোতে হচ্ছে, সহজে কাজ হতে বাধাপ্রাপ্ত হচ্ছেন, মনের মিলও হচ্ছে না। তবে এই সপ্তাহে সমস্যাগুলোকে আপনি কাটাতে পারবেন। তবে মতের অমিল, বাধা বিপত্তি পেতে হবে, কিন্তু নিজের আত্মবলে, নিজ প্রচেষ্টা দ্বারা বাধাগুলোকে আপনি এড়িয়ে এগিয়ে যেতে পারবেন। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। ব্যবসায়ীদেরকে বলবো সপ্তাহের প্রথম ভাগ এবং মধ্যভাগ বিশেষভাবে সতর্ক থাকবেন। মোটা টাকা ইনভেস্টমেন্ট একেবারে করবেন না। প্রেম প্রণয়ের জন্য শুভকর টাইম। দাম্পত্য জীবনের জন্য বলবো কেয়ারের অভাব বা একটা ভালোবাসার অভাব কিন্তু আপনি পাবেন। কি করবেন? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। রিলেশনশিপে যদি সমস্যা চলে, ভাববেন পঞ্চম ভাব এবং মহাদশা পীড়িত। তো এর পার্মানেন্ট রেমেডি বা সমাধান করাতে হবে। কেমন? কাদেরকে বলছি? মকর রাশির জাতক জাতিকাদের। এবার আসি কুম্ভ রাশি, কালপুরুষের 11তম রাশি কুম্ভ। কেমন যাবে আপনাদের এই আগামী সপ্তাহ? কুম্ভ রাশি, এই সপ্তাহে সঠিক প্ল্যানিং বা বুদ্ধির প্রয়োগের দ্বারা উন্নতির যোগ বিদ্যমান। আপনার বুদ্ধি, আপনার প্ল্যানিং আপনাকে এই সপ্তাহে এগিয়ে নিয়ে যাবে। সেহেতু বুদ্ধির সঠিক প্রয়োগ করতে হবে, এগিয়ে যেতে হবে। এই সপ্তাহে শত্রু থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। শত্রু দ্বারা প্রবল ক্ষতির সম্ভাবনা রয়েছে। যে কোনোভাবে, যে কোনো রূপে, যে কোনোভাবে শত্রু কিন্তু লুকিয়ে থাকবে বা ক্ষতি করবে। মানে শত্রু সোজা কথায় ঘাপটি মেরে থাকবে। হ্যাঁ, তো নিজের লোক ক্ষতি করতে পারে, সতর্ক থাকুন। শেয়ার করবেন না মনের কথা, গোপনতা নিয়ন্ত্রণ রাখুন। স্বাস্থ্যের যত্ন নেবেন। শিক্ষার্থীদের জন্য বলবো শুভকর সপ্তাহ। প্রেম প্রণয়ের জন্য এই সপ্তাহ অশুভ। ইগো ও উগ্রতা কমাতে হবে দুজনের মধ্যে, উভয় দিক থেকে ইগো ও উগ্রতা অবশ্যই কমাতে হবে। কাদেরকে? কুম্ভ রাশির জাতক জাতিকাদের। বুধের মন্ত্র জপ করুন এই সপ্তাহে ভালো থাকার জন্য। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ,
ওম ঐম স্ত্রীম স্ত্রীম বুধায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন কারা? কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবার আসি মীন রাশি। এই সপ্তাহে সৌভাগ্য মিলবে, নিজের বুদ্ধি নিজের বিদ্যা বলে আপনি এগিয়ে যেতে পারবেন। অযথা মানসিক চাপ থেকে বিরত থাকুন, অযথা মানসিক চাপ নেবেন না, গেট আউট করে দিন মানসিক চাপগুলোকে। দুমদাম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এমনিতে ইমোশনাল, আপনি প্রচণ্ড ইমোশন দিয়ে যা কিছু জাজ করেন। আপনার ফিফথ লর্ড হচ্ছে চন্দ্র, সপ্তাহের প্রথম ভাগে নিচস্থ থাকবে। তো সেই হেতু আপনাকে বলছি দুমদাম কোনো সিদ্ধান্ত নয়, এবং যেহেতু 9th হাউসে ফিফথ লর্ড নিচস্থ হচ্ছে, নিজের পরামর্শে যা কিছু করুন, অন্যের পরামর্শ নেবেন না, তাড়াহুড়ো করবেন না, প্রথম কথা বললাম, এবং অন্যের পরামর্শ নিয়ে এগোবেন না। কেমন? অনেক ব্যক্তি আপনার জ্ঞান দ্বারা তারা এগিয়ে যাবে ঠিকই, কিন্তু অনেকে রয়েছে আপনাকে পাগল ভাববে, টাইম পাস ভাববে। তো যারা আপনাকে টাইম পাস ভাবে তাদেরকে টাইম পাসের মতো ভাগিয়ে দিন, তাদের কাছে যাবেন না। কেমন? সপ্তাহের মধ্যভাগে আপনার ক্রিয়েটিভিটির দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। মাথায় রাখবেন একটা কথা, হেলথের প্রতি খেয়াল রাখবেন, অযথা মানসিক চাপ নেবেন না, পর্যাপ্ত ঘুমোবেন, অতিরিক্ত মানসিক চাপ, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো মনের মধ্যে অতিরিক্ত আনবেন না। টাকাও বেরিয়ে যাচ্ছে, অর্থের প্রতি খেয়াল রাখবেন। সপ্তাহের শেষ ভাগে চন্দ্র অবস্থান করবে একাদশ স্থানে, সেখানে চন্দ্র হবে নাশস্ত। সপ্তাহের শেষ ভাগে নানাবিধ জটিলতাকে কাটিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন, ভগবানের কৃপা বর্ষিত হবে। তো যাই হোক, সবটাই হচ্ছে বুদ্ধিবিদ্যা বলে এগিয়ে যেতে পারবেন। কি করবেন ভালো থাকার জন্য? শিবজিকে ডাকবেন, ওম হোম শিবায় নমঃ, নাগেন্দ্রহরায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধ্যায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। ওম হোম শিবায় নমঃ, ভোলেনাথের মন্ত্র জপ করবেন। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। আপনি কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখতে একেবারে ভুলবেন না। আসলে রে বাবা, সময়ের অভাব, সেই ভোরবেলা থেকে লোক দেখা শুরু করি, ক্লায়েন্ট দেখা শুরু করি, রাত্রি 2টো অবধি চেম্বার করি, তারপরে আবার ভোরবেলা থেকে চেম্বার শুরু করতে হয়, অনলাইন কনসালটেশন করি, বাস্তু ভিজিট করতে যেতে হয়। তো সেই জন্য একেবারে সময় পায় না। তো যাদের সমস্যা রয়েছে ওই জন্য দেখুন ভিডিও দিতে পারি না। তো সমস্যা যাদের চলছে তারা যোগাযোগ করবেন। দেখুন আপনার সন্তানকে আপনি কী নিয়ে স্টাডি করবেন, কী নিয়ে স্টাডি করাবেন আপনার সন্তানকে নিয়ে? আপনি এখন চাইছেন তাকে ভালো ডাক্তার বানাতে, তার চার্টে রবি পীড়িত, কী করে হবে? রবিকে ঠিকঠাক করতে হবে তো, ভুল স্ট্রিমে যাচ্ছে কিনা। কেউ ফিজিক্স নিয়ে স্টাডি করতে চাইছে, ফিজিক্সের জন্য জুপিটারকে ভালো ভালো থাকা দরকার কুণ্ডলিতে, কেমিস্ট্রির জন্যে শুক্রকে ভালো থাকা দরকার। D24 কুণ্ডলিতে যেরকম আমাদের লগ্ন কুণ্ডলী থাকে, যেটাকে আমরা D1 কুণ্ডলী বলি, সেরকম D24 চতুর্বিশাংশ কুণ্ডলী রয়েছে। সেখান থেকে পিন পয়েন্ট কোন সাবজেক্ট নিয়ে স্টাডি করলে উন্নতি করতে পারবে, ক্যারিয়ারে সফলতা পাবে, কর্মজীবনে সে উন্নতির চরম শিখরে পৌঁছবে, সেই জন্যে D24 দেখতে হবে, D10 দেখতে হবে। এখন ইঞ্জিনিয়ার হবে, এখন ইঞ্জিনিয়ার হতে গেলে তার চার্টে কোন প্ল্যানেট ভালো থাকা দরকার জানেন? মঙ্গল এবং বুধের কম্বিনেশন। মেরিন হবে, সিভিল হবে, ইলেকট্রিক্যাল হবে, অটোমোবাইল হবে, কি ইঞ্জিনিয়ার হবে সেটা চার্ট বলবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে তো ভাগ রয়েছে রে বাবা। এখন কেউ ম্যাথ নিয়ে, অঙ্ক নিয়ে জীবনে ব্যুৎপত্তি অর্জন করতে চায়। সবাই জানে ভূত অঙ্ক, আরে ভূত হচ্ছে শুধু ক্যালকুলেশন, ছোটোখাটো অঙ্ক, কঠিন অঙ্ক, একেবারে দাঁত ভেঙে যাবে অঙ্ক করতে করতে। ক্লাস 11-12 ম্যাথগুলো, অনার্সের ম্যাথগুলো, সেই আমাদের ছোটোখাটো ম্যাথ নয়, গোলক ঘনক এগুলো নয়, এ কস থিটা, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, কট থিটা, ট্যান থিটা এগুলো নয়। হ্যাঁ, কঠিন কঠিন ম্যাথ। এটা কে দেয়? এটা দেয় মার্স, মঙ্গল। কমার্স নিয়ে স্টাডি করবে, আর্টস নিয়ে পড়বে, ভূগোল নিয়ে পড়বে, জুপিটারকে ভালো থাকতে হবে, বাংলা নিয়ে পড়বে, চন্দ্রকে ভালো থাকতে হবে। এইভাবে ক্যারিয়ার কাউন্সেলিং করতে হয়। হ্যাঁ, দাম্পত্য জীবনে চলছে আপনার সমস্যা, ধনদা প্রয়োগ করাতে হবে, ভুবনেশ্বরী প্রয়োগ করতে হবে। আর্থিক সমস্যা রয়েছে, কুবের প্রয়োগ, ধনদা প্রয়োগ করাতেই হবে। বড় বড় দোষগুলো রয়েছে, কালসর্প দোষ, জড়ত্ব দোষ, সকট দোষ, গুরুচণ্ডাল দোষ, হ্যাঁ, এগুলোকে ঠিকঠাক করতে হবে। গ্রহণ দোষ রয়েছে। আমাদের কুণ্ডলিতে যেরকম শুভযোগ রয়েছে,
গজকেশরী যোগ, বুধাদিত্য যোগ, মালব্য যোগ, শশ যোগ, এই যোগগুলো হচ্ছে শুভ যোগ। ক্ষেত্র সিংহাসন যোগ, এগুলো হচ্ছে শুভ যোগ। সেরকম আমাদের কুণ্ডলিতে বাজে দোষও রয়েছে, মাঙ্গলিক দোষও রয়েছে, এগুলোকে ঠিকঠাক করতে হবে, তাহলে একটা মানুষের জীবনে 100% ভালো হতে বাধ্য। আমি দেখেছি সন্তান ছিল অবাধ্য, আজকে সে সন্তান ডাক্তার হয়ে গেছে, বিদেশে গিয়ে পড়াশুনো করছে, রোবোটিক্স নিয়ে স্টাডি করছে, রোবোটিক্স ইঞ্জিনিয়ার নিয়ে স্টাডি করছে, ক্যালিফোর্নিয়াতে, ইউএসএতে রয়েছে। আমার অনুষ্ঠান ইউএসএ থেকে দেখেন, কানাডা থেকে দেখেন, মালয়েশিয়া থেকে, বার্লিন থেকে, চায়না থেকে, আবুধাবি থেকে, কাতার থেকে, সব জায়গার নাম নিতে পারছি না। আমাদের রাজ্যের বাইরেও দেখেন, কি বলে, ব্যাঙ্গালোর থেকে, বম্বে থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, দিল্লি থেকে, রাঁচি থেকে, হায়দ্রাবাদ থেকে দেখছেন। কেন কেন দেখছেন এতগুলো বছর ধরে? মিলছে বলে তো, ভালো আছেন বলে তো, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন বলে তো। পাড়ায় পাড়ায় আমার ক্লায়েন্ট রয়েছে, মানুষেরা বলে না, কারণ বলে গেলে তার ভালো যদি হয়ে যায়, এটা হচ্ছে একটা ব্যাপার। তো যাই হোক, কাউন্সেলিং দরকার, ভালো থাকতে হবে। তো 22শে মার্চ আমি কলকাতা চেম্বারে বসছি, এবং 23শে মার্চ আমি বসছি হচ্ছে কি বলে, এই কি বলে, 23শে মার্চ আমি চেম্বার করছি, সেটি হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন 98404486, 98404486, 9800004486। সহজ নাম্বার, এত সহজ নাম্বার রেখেছি আপনাদের জন্য, সেভ করে নিন, কাজে দেবে। 98404486, 9330333384, 6289590622 এবং 6289590622 এবং 9330333384। ইন ডিটেল জানতে চেম্বারে আসার জন্য বারবার চেষ্টা করতে হবে। একবার চেষ্টা করে হতাশ হবেন না, বারবার চেষ্টা করতে হবে। তার কারণ হাজার হাজার মানুষেরা চেষ্টা করেন, অসংখ্য মানুষেরা আসার চেষ্টা করেন, পরিত্রাণ চান। তো আপনি অবশ্যই পাবেন, বারবার চেষ্টা করবেন, আপনি অবশ্যই লাইনে পাবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সৎ পথে থাকবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।